রেইনি সিজন ফুড কি তা হচ্ছে এই যে হলো আজকের ডেলিভারি, যাকে বলা হয় রেইনি সিজন ফুড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে ছোট্ট করে একটু গল্প করতে এসেছি, কোনো গার্ডেনিং নয়। আর সেটা হচ্ছে, আমার কাছে সবাই যখন শোনেন রেইনি সিজন ফুড আমি সেভ করে রাখি বা রেখেছি বা রাখতে পছন্দ করি, অনেক 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 কমেন্ট পেয়েছি এই প্রশ্নটির উপর। আপু, তাহলে কি আপনার ওইখানে সারাটি বছরই রেইনি সিজন থাকে, বৃষ্টি বাদল থাকে? আসলে আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি তার ভুল ব্যাখ্যাটি আপনারা বুঝতে পেরেছেন। তো জি হ্যাঁ, রেইনি সিজন বলতে আমরা যারা ইউকেতে আছি, লন্ডনে আছি, এখানে কিন্তু 12 মাসই ঠান্ডা, বৃষ্টি, স্যাঁতস্যাঁতা ভাব একেবারেই পছন্দ হবে না যারা বাংলাদেশ থেকে নতুন আসে। কিন্তু যখন জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর সামার টাইমটি এই ইংল্যান্ড শহর দেখবে, তখন মনে হবে আল্লাহ পাক কত সৌন্দর্য করে তার এই দুনিয়া সৃষ্টি করেছে। তো ঠান্ডার ভিতরে অনেক বেশি আসলে স্যাঁতস্যাঁতা থাকে। তাছাড়া জুন, জুলাই বলেন বা এই যে আসতে যাচ্ছে অক্টোবর, এখন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি একেবারেই ঠান্ডা, বরফ, স্যাঁতস্যাঁতা অবস্থা থাকবে। তো আসলে আমি সেই হিসেবে রেইনি সিজন ফুড আপনাদেরকে বুঝাইনি। আমি যেটি বুঝাই সেটি হচ্ছে, অনেক সময় আমরা যখন ঘরোয়া খাবার দাবার রান্না করি, চাল, ডাল, লবণ, তেল, এগুলো তো আমাদের লাগেই। সো এইগুলো একটি জায়গায় আমার স্টক থাকে যা আমি এভরিডে ইউজ করি। কিন্তু আমার নেচার অনুযায়ী একটি নেচার আমার আছে। তো সেটা কি? সেটা হচ্ছে যে চাল, ডাল, লবণ, তেল, এই 4টি জিনিস স্টোর করে রাখাটা আমার একটা নেচার। কারণ দেখা যায় অনেক সময় অনেক বেশি বিপদ যদি হয়, আল্লাহ পাক কখন তার এই দুনিয়ায় প্রাকৃতিক দুর্যোগ শুরু করবে বা কত ধরনের বিপদ আসতে পারে তা তো আমরা জানি। তাই এই 4টি জিনিস আমি স্টোর করে রাখি অনেক আগে থেকে, যখন থেকে আমার সংসার শুরু। আমি জানি যে আমার এই ভিডিওটি দেখে হয়তো বা আপনারা পছন্দ কেউ করবেন, কেউ করবেন না, কারণ এখানে গার্ডেনিংয়ের অনেক কিছুই নেই। তারপরেও আমার লাইফ স্টাইলটি আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর রেইনি সিজন বলতে কি বোঝাচ্ছি আমি সেটাই ক্লিয়ার করছি। সো এই যে চাল, ডাল, লবণ, তেল, এগুলো আমি সেভ করে রাখি। এটাকেই আসলে রেইনি সিজন ফুড বলা হয়, যে যখন বিপদ হবে তখন আমি এইগুলো ব্যবহার করব। এইগুলো বৃষ্টি বাদল হলে ব্যবহার করা তা না। রেইনি সিজন বলতে বোঝানো হয় যে বিপদের সময় যে সময়, সেই সময়, এবং বৃষ্টি বাদলের সময় যেই সময় যখন বাজার ঘাটে যাওয়া যায় না, বাজার করা যায় না, তখনকার জন্য। তো এই যে দেখলেন যে আমার ডেলিভারি এসেছে আজকে। সো আমি এগুলি কিভাবে রাখি, কোথায় রাখি, আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব। চলুন ধীরে ধীরে ভিডিওতে আগাচ্ছি, আর কেন আমি এই কাজগুলো করি তাও আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। এবার চলুন আপনাদের সাথে নিয়ে যাই যে আমার এই জিনিসগুলো আমি কোথায় রাখি। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমার একটা গ্যারেজ আছে, যেখানে আমার নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু থাকে। আর গ্যারেজটি আমার বিশাল বড়। বড় বলতে এখানে 3টি গাড়ি রাখা যায় তেমন জায়গা আছে। কিন্তু গাড়ির আর জায়গা কই রে ভাই, আমার নিজস্ব জিনিস দিয়েই ভরা। আজাদ মিয়া তো বলে পুরো বাড়িতে তার কোনো জায়গা আছে কি না সন্দেহ। তো আপনারা যারা জানতে চাচ্ছিলেন যে আমি কোথায় রাখি, কিভাবে রাখি, গ্যারেজে ঢুকেই আমার একটি বড় টি টেবিল আছে, যেটি আমার কনজারভেটরিতে ছিল। এখানে অনেক বড় একটি টেবিল ছিল, ফোল্ডেবল, সেটি আমি প্যাক করে ওই যে দেখুন ওই কর্নারে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি এটি রেখেছি। এর উপরে আমি যত চালের প্যাকেট আছে সব কিছু আমি গুছিয়ে রাখি। আমার ঘরই শুধু গুছানো না, আমার এই গ্যারেজটিও এমন করেই গুছানো। চাল, ডাল, লবণ, তেল, এই 4টি জিনিসই আমি অনেক বেশি স্টোর করে রাখি। আর এইগুলোকেই আমি রেইনি সিজন ফুড বলি, যা হচ্ছে আমাদের প্রয়োজন। এখানে আমার 5 লিটার করে যে তেলের গ্যালনগুলো রয়েছে, এখানে 80 লিটার তেল আছে পুরোপুরি। আর 80 লিটার না সরি, এখানে 5 লিটার করে তেল রয়েছে, আর 8টি পট আছে। এখানে 40 লিটারের তেল আছে, আর ছোট ছোট 3 লিটার, 2 লিটার, 1 লিটার করে যে পটগুলো, তা হচ্ছে ওই যে ওই কর্নারে, আর ওই যে বাহিরে সাইডে শেলফ দেখতে পাচ্ছেন সেখানে আছে। তো এই যে জিনিসগুলো আমি এখানে রাখি, যারা আমার আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল আসে
তারাও জিজ্ঞেস করে যে আন্টি বা আপু বা ভাবি যে যাই বলুক না কেন, আমি কেন এত চাল স্টোর করে রাখি, এতে কি চাল নষ্ট হয় না? আমি বলবো চাল যত পুরানো হয় ততই ভালো, মোটেও নষ্ট হয় না। চালের কোনো সিজন আবার কী রে ভাই, চালের কোনো ডেট আছে? থাকলে থাকুক, চাল যত পুরনো হয় ততই ভালো। আর আমার কাছে এই যে ট্রফি যে রাইস, এই রাইসটি চমৎকার লাগে একেবারে। এটি হচ্ছে পারফিউম রাইস বলা চলে একে, লম্বা লম্বা ভাত, অনেক বেশি মিষ্টি লাগে আমার কাছে। ট্রফি আমার কাছে ভালো লাগে, তাই আমি বিশেষ করে ট্রফি বেশিরভাগ কিনে। এরপর কোহিনুরও খুব ভালো, এক্সট্রা লং গোল্ডেন যেটি, সেটি আমি কিনি। তারপর আমার কাছে টিলডাও থাকে। এই যে আমি এই ধরনের রাইসগুলোই বেশি খাই। আর চাল একটু পুরানো হলে পানি একটু বেশি দিতে হয়, এই আর কি, আর কিছুই না। রাইস কুকারে রান্না করলে কোনো পার্থক্য নেই, যদি আপনারা পাতিলে রান্না করেন একটু পানি বেশি দিতে হয়। এই হচ্ছে ভাই আমার চাল আর তেলের হিস্টোরি। ঠিক ডালও আমি এইভাবে জায়গায় জায়গায় 15 থেকে 20 কেজি ডাল আমার ঘরে না থাকলে ভালো লাগে না। আর এই যে ভাত খাওয়ার চাল, তার সাথে সাথে যে পোলার চাল, তাও আমার কাছে স্টোর করা আছে 20 থেকে 25 কেজি। এটা হচ্ছে আমার স্বভাব। কেন, আমি কিছুক্ষণ পর বলছি, ভিডিওর সাথেই থাকুন। শুধু জানতে চাচ্ছিলেন যে রেইনি সিজন ফুড কি, তাই বললাম। আর কোথায় বা কিভাবে রাখি, কারণ এত কিনলে ঘরে রাখা তো সম্ভব না। জি হ্যাঁ, এত কিনলে ঘরে রাখা সম্ভব না, তার জন্য আপনাকে একটি জায়গা রাখতে হবে যেখানে আপনি রাখবেন। এই জিনিসের সাথে সাথে আমার ভাই আরও কিছু শখ আছে, নতুন নতুন হাঁড়ি পাতিলের। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আনইউজড, এইগুলি কখনোই ইউজ করা হয়নি, প্যাক থেকেও বের করা হয়নি। এই যে দেখুন, এগুলো হচ্ছে আমার হান্ডি পাতিল, যা অনেক বড় বড়, প্রায় 60 থেকে 70 জনের জন্য রান্নাবান্না করা যায়, তেমন পাতিলের কালেকশনও আমার কাছে আছে। এগুলো হচ্ছে আমার শখ। ওই যে দেখুন, অনেক জিনিস এখনো প্যাক থেকেই খোলা হয়নি, এই আমার শখ। হাঁড়ি পাতিল আর হচ্ছে চাল ডাল লবণ তেল, এইসব জিনিস আমাকে স্টোর করে রাখতে হবে। এটাই হচ্ছে ভাই আমার নেচারে কিভাবে চলে এসেছে, চলুন সেই গল্প করি। দেখলেন তো সব কিছু আমি কোথায় রেখেছি। তো এবার আমি বলি যে এই যে নেচারটি, স্বভাবটি আমি কোথা থেকে পেয়েছি। আসলে আমি মোটামুটি অনেক বড় ফ্যামিলির একটি মেয়ে, আমরা 7 ভাই বোন আর মা বাবা সহ 9 জন। কিন্তু আমি আমার জন্মের পর থেকে এমন কোনো মাস দেখিনি যে কখনো আমার চাচা ফুপু, দাদা দাদি, মামা খালারা ছাড়া কোনো একটি মাস, কোনো একটি সপ্তাহ আমরা পার করেছি। ছোটোবেলা থেকেই দাদা দাদি, চাচা ফুপুদের আসা যাওয়া ছিল বাড়িতে, এবং মামা খালাদের। তো সেই ক্ষেত্রে দেখতাম যে আমার আব্বু আজকে 2টি বস্তা চাল নিয়ে এসেছে, এক সপ্তাহ পরে আবার 1 বস্তা। আজকে রাতে যখন কাজ থেকে আসতো, দেখতাম হাতে 5 কেজি আলু, 10 কেজি পেঁয়াজ নিয়ে এসেছে, আগামীকালকে নেক্সট ডেতেই আবার 5 কেজি পেঁয়াজ নিয়ে আসতো। তো আমার আম্মা বলতো যে তুমি এত কেন নিয়ে আসো, গতকালকেই তুমি 5 কেজি পেঁয়াজ নিয়ে এসেছো, আবার আজকে কেন? তো বলতো যে সংসার বড়, লোক বলো, নষ্ট হবে না, খাবারের জিনিস এমনি খাওয়া হয়ে যাবে, তুমি রেখে দাও, সমস্যা নেই। তো আবার তার পরদিন দেখতাম যে আব্বু কী করতো, মাছের ঢেলা নিয়ে আসতো, ড্রাম, বড় বড় ড্রাম নিয়ে আসতো। সেই ড্রামের ভিতর পানি রেখে আমরা মাছ রেখেছি, শিং মাছ, কই মাছ, তেলাপিয়া মাছ। সো এইগুলো আমার আসলে মেমোরিতে ভাসে যে কিভাবে ছোটোবেলাটি কাটিয়েছি। কারণ আমার আব্বু কখনো 1টি 2টি করে অল্প মাছ কিনতে দেখিনি। যেমন ইলিশ মাছ আমার আব্বুকে দেখেছি 4-5 হালি করে কিনেছে, 16টি 20টি করে। আনবিলিভেবল হলেও এটাই আমার ছোটোবেলা ছিল, আমি এভাবেই দেখেছি। সো আব্বুর কাছ থেকে এই জিনিসটি আমার পাওয়া। যখন মাছের শপে যাই, আপনারা যারা আমার চ্যানেলটি যারা আমার পুরনো ভিউয়ার্স, যারা আমার চ্যানেল রেগুলার দেখেন, আপনারাও জানেন যে মাছ বাজারে গেলে আমার কিন্তু মাথা ঠিক থাকে না। মাংসের বাজারে গেলেও আমি কিন্তু অনেক কিনে এনে আমার টেবিল এবং কিচেনের ওয়ার্কটপটি পুরো ভরে ফেলি, আমার আব্বুর কাছ থেকে আসলে পাওয়া। সো এই জিনিসটিকে আমি দেখতাম যে আমার আব্বু বলতো এগুলো হচ্ছে রেইনি সিজনের জন্য, বিপদের জন্য। 1 বস্তা চাল আছে আর 1 বস্তা নিয়ে এসেছি, তাতে কি, তুমি রেখে দাও, লাগবে। ঠিক দেখতাম আব্বুর মুখের কথা একদিন যেতে না যেতেই আমার চাচা বা দাদা দাদি চলে আসতো। আবার চাচা দাদা দাদি যেত, আমার মামা বা খালা
খালারা চলে আসতো, আরও ফ্রেন্ড সার্কেল ছিল, আরও আত্মীয় স্বজন ছিল, সবাই চলে আসতো। বা দেখা যেত আজকে কারো অসুখ হয়েছে, আমাদের বাড়ি আসতো, আমি ডাক্তারের কাছে নিয়ে যেতাম। কালকে কারো অসুখ হয়েছে, এমন কোনো চাচা চাচি নেই, এমন কোনো ফুফা ফুফু নেই, এমন কোনো মামা খালা খালু নেই যে আমি তাদেরকে ডাক্তারের কাছে হসপিটালে না নিয়ে গিয়েছি। এই হচ্ছে আমার রেইনি সিজনের হিস্টোরি। আমি কোথা থেকে পেয়েছি, আসলে আমার আব্বুর কাছ থেকে দেখে আমি এই জিনিসটি শিখেছি। এই হচ্ছে রে ভাই আমার ডালের কালেকশন। ঘরের যেই প্রান্তেই তাকাবেন সেইখানেই আপনারা দেখতে পাবেন ভুড়ি ভুড়ি ডাল, ভুড়ি ভুড়ি ডাল, এমন কোনো জায়গা নেই, আনাচে কানাচে সব জায়গায়। এই যে দেখুন, যেই জায়গায় আপনাদের চোখ যাবে সেই জায়গাতে আপনারা দেখতে পাবেন আমার ডাল, চাল, লবণ, তেল কিভাবে স্টোর থাকে। আশা রাখছি রেইনি সিজন ফুড কি তা আপনারা বুঝতে পেরেছেন। এটা বৃষ্টির দিনের কোনো খাদ্য না, এটা হচ্ছে সেভিং ফুড, যা আমি সেভ করে রাখি, সাশ্রয় করে রাখি। আর এগুলির ভিতরে চাল, ডাল, লবণ, তেল এই 4টি জিনিস পড়ে, কারণ হচ্ছে এই 4টি জিনিসের অভাবই মানুষের বেশি পড়ে। সো আপনারা তো দেখতেই পেলেন আমি যে অলওয়েজ বলি রেইনি সিজন ফুড কি, এটি হচ্ছে সেটি। আশা রাখছি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। বিদায় নিচ্ছি এই ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারাও চেষ্টা করবেন বিপদের জন্য কিছুটা চাল ডাল আপনাদের গ্যারেজে বা আপনাদের নির্দিষ্ট জায়গায় এভাবেই সেভ করে রাখতে। আল্লাহ হাফেজ।